গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। এই যে সকালবেলা এখন যা কাজ থাকে বিছানাটা তুলে নিচ্ছি। আর কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, খুব কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল, যার জন্য এই কম্বলটা কিন্তু প্রয়োজন হয়েছিল। এটা অন্য সময় এদিক ওদিক করে পড়ে থাকে, যেহেতু গরম ছিল তো দরকার হচ্ছে, মানে প্রয়োজন ছিল না, গরম ছিল কি গরম আছে, যেহেতু বৃষ্টি হয়েছে বলে তাই। গুড মর্নিং বন্ধুরা, উঠেছি অনেকক্ষণ আগে আর বিছানাটা তুললাম, দেখতেই তো পেলে। আর কিছু জামা কাপড় ছিল, ওগুলো ভিজিয়ে দিয়ে এলাম। আর এখন অনেক কাজবাজ আছে, ঘরও এখনো ঝাড় দিইনি, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তারপরে বোতলগুলো খালি, দাঁড়াও, বোতলগুলো খালি হয়েছে। একটু যে জল খাবো, জল নেই বোতলে, বোতলগুলো এক্ষুনি ভরবো। আর ওই যে চা খেয়েছিলাম, চায়ের বাসনগুলো ধুতে হবে। তো চলো, সারাদিনের মতন শুরু করে দিলাম ভিডিও, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কালকে রাতে তো ভালো বৃষ্টি হয়েছে, খুবই বৃষ্টি হয়েছে, ঝড় সঙ্গে বৃষ্টি। আর খুব ঠান্ডা ছিল রাত্রিবেলা, আর বাজ পড়ছিল খুব। আর কম্বল চাদর এসব গায়ে দিতে হয়েছে, কারণ খুবই ঠান্ডা ছিল। পাখাটা পর্যন্ত কমিয়ে দিয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল। তো এই আর কি। তো চলো এখন কাজ বাজে হাত দিয়ে, এখন 9:30 মতন বাজে, সঙ্গে থাকো। জানো বন্ধুরা, আমার হাতের সামনে একটা পাখা ছিল, এই পাখা বলছি ছাতা ছিল, হ্যাঁ। আর ওপরে যা রোদ আর যা জল জমে আছে কি বলবো, আর উপরে পুরো একদম কি রোদ, একটু পা দেওয়া যাচ্ছে না। ওই হাতের সামনে একটা ছেঁড়া ফাড়া ছাতা পেয়েছি, ওটা মাথায় দিয়েই চলে যাচ্ছে, জানো, যা এতটা গরম। আচ্ছা ঠিক আছে। আর রোদ্দুর তো উঠেছে, প্রচুর রোদ উঠেছে, বৃষ্টি হয়েছে যে কালকে মনেই হচ্ছে না, কারণ সকাল থেকে সেই গরম শুরু হয়েছে আবারও। তো চলো এখন কাজে হাত দিই। আগে বোতলগুলো ভরে জল খাই, জল তেষ্টা লেগেছে খুব। তো ওদিকে কম্বল টম্বল ভাঁজ করে রেখে চলে এসেছি, এখন ওটা খুবই প্রয়োজন, কারণ রাত্রেবেলা ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে বৃষ্টিটা হওয়ার পরে। আর এই যে এখন তোমাদের দাদাভাইকে মুড়িটা ভিজিয়ে দিচ্ছি, ও খাবে এখন। সকালবেলা অন্য কিছু আর খেতে চাইলো না, বললো যে মুড়ি ভিজিয়ে দিতে, নুন চিনি দিয়ে মুড়িটা ভিজিয়ে দিচ্ছি, পেটটাও ঠান্ডা হবে, ও খেয়ে বেরোবে। তারপরে ওদিকে কাজবাজ সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর অন্য কিছু আজকে আর কোনো কাজবাজ তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা কিছুই না, কাঁচকলার কোপ্তা। তো এটা কম বেশি সবাই জেনে থাকবে, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের দেখাবো। চলো, এই যে কাঁচকলা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে আছে 2টো কাঁচকলা, একটা আলু। তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, আর সামান্য একটু বেসন ছিল, অল্পই ছিল, সেটা দিয়ে দিলাম। চিনি দিয়েছি। তো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ওপরে অসুবিধা হচ্ছিলো বলে নিচে নেমে গেলাম, আর আমি কাজ করতে করতে ঘেমে যাচ্ছি বলে মেয়ে আমাকে এসে জল দিয়ে গেল, দেখতেই পেলে। তো কিন্তু এটা মাঝে মাঝেই করে। আর এটা ভালো করে চলো মেখে নেবো, একদম যেন এর মধ্যে ডেলা ভাবটা না থাকে, পুরো মিহি করে মেখে নেবো। তো সুন্দর করে কিন্তু এটা মেখে নিতে হবে ভালো করে। আর এইভাবে মানে তোমরা এটা ভালো করে মেখে নিয়ে যে যেরকম খুশি আর কি শেপে বড়াটা ভাজতে পারো। তো আমি তো যেভাবে বড়া ভাজে গোল গোল করে সেভাবেই বড়াটা করব। তোমরা চাইলেও কিন্তু এটা একদম যার যেরকম পছন্দ সে সেরকম করতে পারো। আর এই যে এখন এটাকে বড়াটাকে ভেজে নেব অল্প অল্প তেল দিয়ে। এটা তেল খুবই কম লাগে, তো তেল দিয়ে দিয়েছি, কড়াতে আর ভাজলাম না, এটার মধ্যেই করছি। তো এই যে এইভাবে বড়ার শেপগুলো করে নিচ্ছি, দিয়ে দেবো এবারে, যেভাবে আর কি বড়া হয়। তো আঁচটা একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। চলো তোমরা দেখতে থাকো, পুরো রান্নাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা দেখে, আর তোমরা এইভাবে করো কিনা আমার মতন করে। তো তার জন্যই আর কি ভিডিওটা করলাম। আর তোমার দাদাভাই প্রত্যেক শনিবার মঙ্গলবার করেই খালি বলে যে কাঁচকলা দিয়ে কিছু একটা করতে পারো না, কাঁচকলার কোনো রান্না তুমি জানো না, সেই একঘেয়ে রান্না, সোয়াবিন, নিরামিষ সোয়াবিন, এই আর কি বলছিল, পনির। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো, আজকে যখন কাঁচকলাটা ঘরে আছে তো ওকে এটা রান্না করে খাওয়াই। আর এটা হচ্ছে বড়াটা না, আমার লাস্টের দিকে যখন ঝোলের মধ্যে দিয়েছিলাম একটু কিন্তু ভেঙে ভেঙে গেছিলো আর কি, বড়াটা ঠিক টাইট হয়নি, যেরকম একটা শক্ত ভাব সেটা কিন্তু হয়নি। আর এখানে আদা লঙ্কা বেটে নিয়েছি, দিয়েছি হচ্ছে ফোড়নে গোটা জিরে আর তেজপাতা,
আর টমেটো দিয়েছি। এর মধ্যে আলু দিয়েও করা যায়, কিন্তু আমি আলু দিইনি, এমনি মশলা দিয়ে করছি। আর আমি রান্না করছি, আমার মেয়ে ওদিকে পাশে এসে দাঁড়িয়ে আছে। এতে আলু দিলেও ভালো লাগে, কিন্তু আমি দিইনি আলু। আর এই যে নুন দিয়ে দিলাম টমেটোটা যাতে নরম হয়ে যায়। আর সেম মশলা কিন্তু এতেও দিয়ে দেবো, মানে বড়াটাতে যা মশলা দিয়েছি বড়াটা মাখার সময়, তো সেই মশলা কিন্তু এতেও দেবো। শুধু গরম মশলাটা দিইনি আমি নামানোর সময়। তো এই যে ভালো করে কষিয়ে নিয়ে আদা আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, সামান্য জল দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তো এই যে জলটা এবারে দিয়ে দিলাম, আর এখন তেলটা কিন্তু ভালোই ছেড়ে এসছে। তো এই রান্নাটার মধ্যে কিন্তু আমি একটু চিনিও ফেলে দিয়েছিলাম যখন মশলাটা কষাচ্ছিলাম, কারণ এটা একটু মিষ্টি ভাবটা হলে ভালো হবে আর কি। এত যে কোনো নিরামিষ তরকারি দেখবে একটু মিষ্টি ভাবটা হলে আর কি ভালো লাগে, খেতে টেস্ট হয় বেশি। তো এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলও কিন্তু ভালোই ছেড়ে দিয়েছে এবারে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, ঝোল তো আর করবো না, সামান্য মাখা মাখা। তো এই যে একদম দেখে বুঝতে পারছো যে তেল ছেড়ে দিয়েছে। তো চলো এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো, আর খুব সামান্যই জল দিচ্ছি যাতে বড়াটা আর কি মাখা মাখা হবে, সেরকম হিসাবে জল দিলাম। তো দেখো আমি বড়াটা দিয়েও দিয়েছি, বড়াটা দিয়ে কিন্তু আমি 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো আমার বড়াটা কিন্তু একটু ভেঙে ভেঙে গেছিলো, তোমরা চাইলে কিন্তু বড়াটা ঝোলের মধ্যে দিয়ে নামিয়ে রেখে দিতে পারো, সেটাও কিন্তু হয়। তো এই যে দেখো আমার তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, খেতে কিন্তু টেস্টে দারুণ হয়েছিল, কিন্তু ভেঙে গেছিলো, এই যা কয়েকটা বড়া আর কি ভেঙে গেছিলো। আর তোমার দাদাভাই খেয়ে কিন্তু খুব ভালোই বলেছিল, আর আমারও নিজের রান্নায় কিন্তু নিজেরই খুব ভালো লেগেছিল। তো যাই হোক, চলো পরে আবারও আসছি। তো একদম স্নান টান করে এলাম তোমাদের সামনে, এখন ছাদে আছি আমি। আর জামা কাপড় তুলে নিয়ে গেছে তোমার দাদাভাই, এসে ওর একটা প্যান্ট আছে ওটাই নিতে এলাম, আর ভিডিওটা আপলোড দেবো তার জন্য আর কি ছাদে এলাম। তো রান্নাবান্নার পরে আর মানে রান্নাবান্না করার পরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো এখন হচ্ছে খাবো, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 2:30 মতন বাজে। নিচে যাব, গিয়ে এখন খাওয়া দাওয়া করবো দুজনে মিলে, স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো নিচে যাই এখন, আর তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি কি রান্না করলাম। চলে এসেছি, খাবার দাবার এখন বেড়ে নিয়েছি। আর এখন মোবাইলের ফ্ল্যাশটা আমার জ্বলছিল না, চার্জ ছিল না, তার জন্য আর ঠিক করে তোমাদের দেখাতে পারলাম না। এই যেই হলো ঢেঁড়স আলু ভাজা, বড়ার তরকারি, আর হচ্ছে আমের চাটনি। তো এই রান্না বান্না, আর এই যে ভাত বেড়ে নিয়েছি। আর মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, মেয়ে আজকে তাড়াতাড়ি বলতে ও আগেই খেয়ে নিয়েছে, আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তার জন্য। তো আর সঙ্গে আছে পাঁপড় ভাজা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সাথে আবারও পরে আসছি। একদম সন্ধেবেলা চলে এলাম, ঘুম হয়নি, সারাটা দুপুর শুয়েছিলাম। আর মেয়েকে 5টার সময় পড়তে দিয়েছি, পড়তে দিয়ে এসে খানিকক্ষণ শুয়েছিলাম। তো শুয়ে থেকে পরে যখন উঠি না, শরীরটা এতটা খারাপ লাগছিল, প্রচণ্ড শরীর দুর্বল লাগছিল। আর চোখ মুখটা দেখেই বুঝতে পারছো সারা দুপুর যেহেতু ঘুমাইনি। তো যাই হোক, চা করে খেলাম, আর আমি সন্ধ্যেবেলা একাই চা খেলাম। তোমার দাদা বেরিয়ে গেছে আর মেয়ে তো গেছে পড়তে, তার জন্য আর কি আমি একাই চা করে খেলাম। আর চাটা খেয়ে এখন নিজের কাজ বাজ নিয়ে বসে পড়েছি, কাজ করছি। আর ওদিকে টিভিতে চালিয়েছি সিরিয়াল। তো সন্ধ্যেবেলা সিরিয়াল দেখতে দেখতে আর কি কাজ বাজগুলো সেরে নিচ্ছি। সামনে এসে আর তোমাদের সামনে কথা বলতে পারলাম না, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না। তো একা একা আর কী করবো, টিভি চালিয়ে কাজ বাজ শুরু করে দিলাম। কাজটাও আমার করতে হবে, এই কাজটা অনেক দিনকার পড়ে আছে, করাই হচ্ছে না। আর একদম চলে এলাম রাতের বেলা। তো রাতের এখন খাওয়া দাওয়া করবো। মেয়ে তো খাবে না কলার তরকারি, যার জন্য আলু ভাজা আর পটল ভাজা করবো। এই যে অল্প করে আলু কেটে নিয়েছি, আর পটলটাও ওদিকে ভাজা করছি। এই যে পটলগুলো এখন সুন্দর করে নরম নরম করে ভেজে নেবো, আর তেল সামান্য দিয়েছি, আঁচটা কমানো আছে, এতে পটল ভাজাটা নরমও হবে আর এদিকে পুড়বেও না, খুব সুন্দর লাগবে খেতে। তো রাত্রেবেলা এইটাই করলাম, আলু ভাজা আর পটল ভাজা। আর কাঁচকলার তরকারি আর কি আছে, ওটা তো আমরা খাবো, ওটা মেয়েও খাবে না। দুপুরবেলা তো ও খায়নি, ও ঢেঁড়স আলু ভাজা দিয়েই ভাত খেয়েছে, ও ওটা খুব ভালোবাসে খেতে, তার জন্য আর কি। আর রাতে এটা করলে এটা দিয়ে কিন্তু ওর খাওয়া দাওয়া হয়ে যাবে। তো ওদিকে তোমার দাদাভাই বেরিয়েছিল সন্ধ্যাবেলা বললামই, আর আসার সময় নিয়ে এসেছিলো দই ফুচকা। তো এই যে মেয়ে তো দেখে খুব খুশি, আর আমারও খুব ভালো লাগলো, আর ফুচকাটা কিন্তু দারুণ হয়েছিল।
তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিও, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে। আর এই যে মেয়ে কিন্তু টপাস করে একটা গালে দিয়ে নিল, আর খেয়ে কিন্তু বলছে যে দারুণ হয়েছে খেতে। আর আমার মেয়ে এসব খেতে খুব ভালোবাসে, দই ফুচকা, বাইরে যে কোনো রোল, চাউমিন দোকানে সেই সব। তো এই যে আমিও খাওয়া দাওয়া করে নিলাম, একটা খেলাম, তো খুবই ভালো ছিল। আর তোমার দাদাভাই খেতে চায় না, তো ওকে আমি দিয়েছিলাম পরে একটা জোর করে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর যাওয়ার আগে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।